যেমন যদি y যদি কোনো একটা ফাংশন হয়, সে y হচ্ছে একটা ফাংশন, y কে যদি আপনি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেন ddx অফ y, দেখেন আপনি যাকে ডিফারেন্সিয়েট করছেন সে কোথায় বসে, উপরে, আর যার রেসপেক্টে করছেন ভেরিয়েবলটার কথা বলছি আর কি, যাকে ডিফারেন্সিয়েট করছেন সেই ভেরিয়েবলটা উপরে বসে, আর যার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছেন যার সাপেক্ষে সে বসে অলওয়েজ নিচে, রাইট? এখান থেকে আরেকটা ডিসিশনও নেওয়া যায়, আমরা সব সময় ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ডিফারেন্সিয়েট করি। কাকে ডিফারেন্সিয়েট করি? ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কার রেসপেক্টে করি? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে, রাইট? মানে x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর y হচ্ছে ডিপেন্ডেন্ট। তাহলে যাই হোক, আমাদের এখানে মনে রাখতে হবে এই জিনিসটা, যাকে ডিফারেন্সিয়েট করব সে বসবে উপরে, আর যার রেসপেক্টে করছি সেই ভেরিয়েবলটা বসবে নিচে। ওকে, তো আমরা এতদিন পর্যন্ত শিখেছি কি একটা ভেরিয়েবল মানে y ইজ এ ফাংশন অফ x হলে y কে ডিফারেন্সিয়েট করছি আমরা x এর রেসপেক্টে, দ্যাট মিন্স একটা ভেরিয়েবলের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হয়। কিন্তু আজকে আমরা শিখবো যে না, সব সময় যেটা হয় তা না, ক্ষেত্র বিশেষে আপনার কোন একটা ফাংশনকেও আরেকটা ফাংশনের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা যায়, যে একটা ফাংশনকে আরেকটা ফাংশনের রেসপেক্টেও ডিফারেন্সিয়েট করা যায়। আমরা আজকে এই বিষয়টা আমরা আলোচনা করব। y কি এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? না, y ইজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর যার রেসপেক্টে করছি সে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, x এর রেসপেক্টে। ফর এক্সাম্পল একটা কোশ্চেন যদি এরকম হয়, যেমন একটা কোশ্চেন লিখলে আপনারা বুঝে যাবেন যে আসলে যে এর আগে যে আপনারা করতেন হচ্ছে ভেরিয়েবলের রেসপেক্টে, আজকে বলছি আমরা ফাংশনের রেসপেক্টে করা যায়। তার একটা উদাহরণ হচ্ছে এরকম, যেটা কোশ্চেন হচ্ছে এরকম যে ডিফারেন্সিয়েট tan inverse 2x by 1 minus x square with respect to sin inverse 2x divided by 1 plus x square। যে আপনি tan inverse 2x by 1 minus x square কে ডিফারেন্সিয়েট করেন with respect to sin inverse 2x by 1 plus x square, দ্যাট মিন্স এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করতে হবে এই ফাংশনটার রেসপেক্টে। রেসপেক্ট টু তো বুঝেন, সাপেক্ষে, বাংলাতে যেটাকে সাপেক্ষে বলতেন, এখানে বলছি উইথ রেসপেক্ট টু। আমরা অনেক সময় WRT দিয়ে লিখি, ওকে? তো এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা তো জানতাম একটা ভেরিয়েবলকে আরেকটা ভেরিয়েবলের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা যায়, তাহলে এখন একটা ফাংশনকে যখন আরেকটা ফাংশনের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, তাহলে তাকে করার ওয়ে কি, তাকে করার কোনো আলাদা প্রসিডিউর, আলাদা কোনো মেথড আছে কি? তাহলে দেখেন আমরা এখান থেকে যদি একটা কাজ করি, যদি আপনি মনে মনে এই ধরনের জিনিস চিন্তা করেন, ধরে নেন আপনি যে ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করতে চাচ্ছেন, হ্যাঁ, tan inverse 2x by 1 minus x square, কেউ যদি এটাকে সিম্পলি y চিন্তা করে, যে জিনিসটাকে যদি y ধরে নেয় যে y equals to tan inverse 2x by 1 minus x square, আর যার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবেন সেটাকে যদি আপনি z ধরে নেন যে z equals to হচ্ছে কি sin inverse 2x by 1 plus x square, তাহলে এখন একটু জিনিসটাকে রিড আউট করেন তো আবার নতুন করে। জিনিসটা কি এরকম রিড আউট করা যায় কিনা যে ডিফারেন্সিয়েট y with respect to z, এটা পড়া যায় এরকম যে ডিফারেন্সিয়েট y with respect to z। তাহলে এখানে কি বের করতে বলা হচ্ছে? মূলত y কে ডিফারেন্সিয়েট করতে বলা হচ্ছে কার রেসপেক্টে? z এর রেসপেক্টে। That means we have to calculate dy by dz, তারপরে কি তাই না? Yes sir. y কে z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে এটাই লিখবো নাকি? বুঝতে পেরেছেন আমার কথাটা? এখন দেখেন dy by dz কে দেখেন তো এভাবে কেউ লিখলে কি ভুল হবে কিনা, এরকম কি লেখা যাবে চাইলে? জি স্যার। ইয়েস স্যার, লেখা যাবে। যে এটা যে কথা এটা এক কথা না? জি স্যার। একই dx ক্যান্সেল হয়ে গেলে এটাই আসে। তাহলে দেখেন এখান থেকে একটা ডিসিশন নেওয়া যায় কিনা যে একটা ফাংশনকে আরেকটা ফাংশনের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা বলতে বোঝানো হচ্ছে এই ফাংশনটাকে আপনি প্রথমে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেন, আবার এই ফাংশনটাকে আপনি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেন, পরে আপনি জাস্ট ভাগ করে দেন যে dy by dx উপরে বসবে, dz by dx টা নিচে বসলেই আপনি আনসারটা পেয়ে যাবেন, isn't it? ইয়েস স্যার। স্যার এই জিনিসটা আবার একটু বুঝিয়ে। আচ্ছা, মানে এই জায়গাটা এটা
আমি আবারও বলছি একটু, হ্যাঁ, আমরা যে ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করব তাকে যদি আমরা ওয়াই চিন্তা করি, যার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব তাকে যদি জেড চিন্তা করি, তাহলে আমার কোশ্চেন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বলা হচ্ছে ডিফারেন্সিয়েট ওয়াই উইথ রেসপেক্ট টু জেড। তাহলে ওয়াই কে জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি লিখি আমরা? ডিওয়াই ডিজেড না? আচ্ছা, এখন ডিওয়াই ডিজেড টাকে রিরাইট করা যাবে কিনা এভাবে যে ডিওয়াই বাই ডিএক্স ডিভাইডেড বাই ডিজেড বাই ডিএক্স। তাহলে ওয়াই যদি আপনার জানা থাকে ডিওয়াই বাই ডিএক্স বের করা যাবে না? আবার জেড যদি জানা থাকে ডিজেড বাই ডিএক্স বের করা যাবে না? তাহলে কি একটা রেজাল্ট কে আরেকটা রেজাল্ট দ্বারা ভাগ করলেই তো আমি রেজাল্টটা পেয়ে যাবো, ফাইনাল রেজাল্ট, তাই না? Yes, sir. একটা প্রবলেম সলভ করি, যদি কোনো কনফিউশন থাকে আমি নিশ্চিত দূর হয়ে যাব, ঠিক আছে? যদি কোনো কনফিউশন থেকে থাকে, তাহলে দেখেন এটাকে যদি সলিউশন করতে চাই, জাস্ট আমি রেড কালার দিয়ে লিখছি, এগুলো কিন্তু রাফ, হ্যাঁ, এই ওয়াইটা কিন্তু রাফ করেছে, হ্যাঁ, এটাকে আমরা ইরেজ করে দিচ্ছি এখন বোঝানোর জন্য আসলে আমরা কিভাবে সলভ করবো আর কি। সলিউশন তাহলে আমরা বলছি যাকে ডিফারেন্সিয়েট করব তাকে কি ধরে নিব আমরা? ওয়াই। যাকে ডিফারেন্সিয়েট করছি তাকে ধরবো হচ্ছে ওয়াই। সো লেট ওয়াই ইকুয়ালস টু tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x। এখন দেখেন আমরা যদি এখান থেকে dy dx বের করতে চাই, y কে যদি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে চাই, তাহলে কি y কে ডিফারেন্সিয়েট করে dy dx পাচ্ছি, কিন্তু রাইট হ্যান্ড সাইডে কি tan ইনভার্স x হিসেবে আছে না? সে tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1 বাই 1 প্লাস x স্কয়ার, বাট সে তো x না, তাকে আবার ডিফারেন্সিয়েট করতে অনেক ঝামেলা হয়ে যাচ্ছে না, বড় হয়ে যাচ্ছে না প্রবলেমটা? জি স্যার। তাহলে আমাদের চেষ্টা থাকবে কোনোভাবে এটাকে সিম্পলিফাই করা যায় কিনা, ঠিক আছে? তাহলে সিম্পলিফাই করতে গেলে দেখেন তো, আমরা যদি একটা কাজ করি এখানে, tan ইনভার্স x টাকে যদি আমরা tan থিটা চিন্তা করি, x টাকে কি চিন্তা করছি আমরা? tan থিটা। আমি একটু সাইড নোট দিয়ে নিচ্ছি যে বাই লেটিং x ইকুয়ালস টু tan থিটা। তাহলে দেখেন x ইকুয়ালস টু tan থিটা যে কথা, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স x একই কথা না? Yes, sir. যে x ইকুয়ালস টু tan থিটা ধরা যে কথা, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স x নিশ্চয়ই একই কথা, তাই না? তাহলে আমরা x এর জায়গাতে কাকে বসাচ্ছি? tan থিটাকে বসাচ্ছি। তাহলে 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। এখন আপনারা এটা জানেন কিনা বলেন যে 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা সমান যে tan 2 থিটা, এটা কি জানেন? এই ত্রিকোণমিতির এই ফর্মুলাটা জানেন যে 2 tan থিটা সমান যে হচ্ছে এই যে tan 2 থিটা সমান যে square theta, Yes, sir. এটা জানা Yes, sir. ত্রিকোণমিতির একটা ফর্মুলা। Yes, sir. এখন আপনারা এটাও নিশ্চয়ই জানেন যে tan tan ইনভার্স, sin sin ইনভার্স, cos con ইনভার্স এগুলো যদি পাশাপাশি থাকে তারা ভেনিশ হয়ে যায়। জি স্যার। তাহলে এখানে আলটিমেটলি আপনার থাকছে কি 2 থিটা থাকছে কিনা বলেন তো? হ্যাঁ। আলটিমেটলি আমাদের এখানে থাকছে হচ্ছে 2 থিটা। 2 থিটা। তাহলে 2 থিটা বলতে কি tan ইনভার্স x না? ইয়েস স্যার। থিটা মানে হচ্ছে tan ইনভার্স x। তাহলে আমরা ফাইনালি y পাচ্ছি হচ্ছে 2 tan ইনভার্স x। যেমন দেখেন এটাকে ডিফারেন্সিয়েট করা একটু টাফ ছিল, করা যাবে না সেটা আমি বলছি না, সরাসরি করাটা একটু টাফ ছিল, একটু বড় হতো লাইনটা, কিন্তু দেখেন এখন কিন্তু ডিফারেন্সিয়েট করা খুবই সহজ। y কে যদি আপনি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে চান, dy বাই dx, 2 কনস্ট্যান্ট, tan ইনভার্স x কে x এর রেসপেক্টে 1 বাই 1 বাই 1 প্লাস x x স্কয়ার। কত ইজিয়েস্ট ওয়েতে হয়ে গেল না? যেটা করাটা টাফ ছিল, অনেক বড় হতো, কিন্তু এটাকে একদম সিম্পল একটা ওয়েতে চলে আসছে। তাহলে আমি dy dx টা পেয়েছি, রাইট? তাহলে আমরা যাকে ডিফারেন্সিয়েট করতে চাই তাকে আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেছি। এখন যার রেসপেক্টে করতে চাই তাকে কি ধরবো বলছি আমরা? z, রাইট? তাহলে আমরা ডিফারেন্সিয়েট করতে চাই কার রেসপেক্টে? যে এগেইন লেট z ইকুয়ালস টু sin ইনভার্স 2x বাই 1 প্লাস x, এটাই ছিল, বলা হচ্ছিল যে তার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেন। তাহলে আমরা তাকে ধরে নিচ্ছি z। তাহলে দেখেন এখানে z থাকুক sin ইনভার্স, এবং আগেরটার মতোই আমরা x যদি tan থিটাকে ধরি তাহলে 2 tan থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা। আপনি সাইড নোট দিয়ে নেন যে বাই লেটিং, কি বাদ হয়ে গেছে, বাই লেটিং
x equals to tan theta। তাহলে দেখেন তো এটাও নিশ্চয়ই সূত্র জানার কথা আপনাদের, যে 2 tan theta divided by 1 plus tan square theta সমান হচ্ছে sin 2 theta। জানেন কি? না জানলে একটু জানতে হবে, ঠিক আছে? তাহলে sin sin ইনভার্স ভ্যানিশ হয়ে যায় না, পাশাপাশি ট্রিগোনোমেট্রিক অপারেটরের সাথে তার ইনভার্স থাকলে ভ্যানিশ হয়ে যায়, থাকছে কি 2 থিটা। তাহলে দেখুন তো আমরা ফাইনালি z equals to 2 tan ইনভার্স x পাচ্ছি কিনা। থিটা মানে তো tan ইনভার্স x নাকি? যে x সমান যদি tan থিটা হয় তাহলে থিটা equals to tan ইনভার্স x না? জি স্যার। তাহলে z পেয়ে গেলাম। তাহলে z যদি পেয়ে যাই তাহলে dz by dx বের করা যাবে না এখান থেকে? তাহলে কি 2 into tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1 by 1 plus x। হ্যাঁ। কিন্তু আমার টার্গেট কিন্তু এগুলা বের করা না, আমার টার্গেট কি dy by dz বের করা, তাই না? যেহেতু যাকে ডিফারেন্সিয়েট করব তাকে ধরেছি আমরা y, যার রেসপেক্টে করব তাকে ধরেছি z, দ্যাট মিন্স উই হ্যাভ টু ক্যালকুলেট dy by dz। তাহলে আমরা যদি dy by dz বের করতে চাই, dy by dz, আর আমরা জানি dy by dz টাকে রিরাইট করা যায় এইভাবে, dy by dx dz by dx তাহলে dy by dx এর ভ্যালু পেয়েছি কিনা দেখেন তো কিছুক্ষণ আগে, 2 into 1 by 1 plus x square। একটু আগে এই ভ্যালুটা পেয়েছি কিনা কিছুক্ষণ আগে? এই যে সাইমা ম্যাডাম বা ওহি, আমরা পেয়েছি কি এই ভ্যালুটা? Yes, sir. জি Yes, sir. dz by dx এর ভ্যালুটা কি মাত্র পেয়েছি না এটা? Yes, জি sir. স্যার তাহলে 2 into 1 by 1 plus x square। 1 হয়ে গেল। দেখছেন এই 1 এর জন্য এত পরিশ্রম করেছি, 1 এর জন্য এত পরিশ্রমটা করতে হয়েছে। এখন বলেন এই প্রবলেমে কোনো কোশ্চেন আছে কি এই এক্সাম্পলটাতে? কোনো প্রকার প্রশ্ন আছে? No, sir. কোন একজন কথা বলতে চাচ্ছেন, কোন ম্যাডাম, হয়তো আমি শুনতে পাচ্ছি না, হয়তো নেটওয়ার্ক জনিত কারণে আমার কাছে মনে হচ্ছে। someone is trying to আপনারা কি কিছু শুনতে পাচ্ছেন? না স্যার, ওর নেটে একটু না, সমস্যা। নেটওয়ার্কের সমস্যা হয়তো, আমি শুনতে পাচ্ছি। রিশা ম্যাডাম হয়তো কিছু বলতে চাচ্ছেন নাকি? ওকে, ওর নেটে প্রবলেম হচ্ছে। স্যার কথা আসতেছে না স্যার। আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। এই অন্যরা তো আমার কথা শুনতে পাচ্ছেন নাকি? Yes, জি স্যার। Yes, sir. তাহলে ম্যাডাম, আপনার কথা তাহলে ম্যাডাম আপনার নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। আমি আপনাকে শুনতে পাচ্ছি না ম্যাডাম। লিখে বলে দেন। স্যার হ্যাঁ, জি স্যার ওই একটু উপরে স্যার, ওই যে প্রথম লাইনে লিখছি স্যার, আমরা স্যার dy বাই মানে dx দিয়ে কেন করলাম স্যার, মানে এটা স্যার বুঝতেছি না স্যার। কারণ একবারে এখানে প্রথম না, আমি বুঝতে পারছি এই যে আপনি বলছেন আমরা dy dx কেন বের করলাম, এই তো এটাই এটা না, আবার এইটাকেও কেন আবার dz by dx বের করলাম? কারণ আমরা কিন্তু জানি করা যায় কি ভেরিয়েবলের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন, রাইট? কিন্তু এখানে আমাকে করতে বলা হচ্ছে কি ফাংশনকে ফাংশনের রেসপেক্টে। তাহলে ফাংশনকে ফাংশনের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে গেলে কিন্তু আমি লজিক কাজে লাগাচ্ছি আগেরটাই, ভেরিয়েবলের রেসপেক্টে। তাহলে আপনি যখন ওয়াইটাকে যাকে ডিফারেন্সিয়েট করছেন তাকে যদি ধরে নিচ্ছেন আপনি ওয়াই, তাহলে ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স ফর এক্স না? তাহলে আপনি কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে পারবেন? অন্য কোনো ভেরিয়েবলের রেসপেক্টে তো করার সুযোগ নেই নাকি, ঠিক আছে। রাইট? আবার Okay. z যাকে ধরেছি z ও কিন্তু z ইজ এ ফাংশন অফ x, তাহলে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে পারবো, তাই না? ওকে স্যার, এখন ক্লিয়ার হচ্ছে। সো আরেকটা প্রবলেম একটু দেখাতে চাই, একটু ডিফারেন্ট। ডিফারেন্ট বলতে মানে এই টাইপের প্রবলেমই, কোশ্চেনটা ডিফারেন্ট। যে কোশ্চেনটা হচ্ছে এরকম যে ডিফারেন্সিয়েট tan inverse
square root of 1 plus x square minus 1 divided by x with respect to tan inverse x. যে এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু tan ইনভার্স x। এক্ষেত্রে কিন্তু দেখেন একটা ফাংশনকে আরেকটা ফাংশনের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে বলা হচ্ছে, তাই না? একটা ফাংশনকে তাহলে লজিক কিন্তু আমার আগেরটাই, মানে যাকে ডিফারেন্সিয়েট করব তাকে ধরে নিব y, y আর z আর যার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব তাকে ধরে নিব আমরা z। তাহলে দেখেন আমরা যদি তাকে সলভ করতে চাই যে লেট y equals to tan inverse square root of 1 plus x square minus 1 divided by x. এখন দেখেন এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট যখন করতে যাব আমরা, y কে ডিফারেন্সিয়েট করলে কি হয় dy by dx। আমি আগেই বলেছি পড়া উচিত ddx of y, হ্যাঁ, যেহেতু আমরা বলে অভ্যস্ত, ঠিক আছে? দেখেন আবার যে স্যার ম্যাথমেটিক্স এর কিভাবে, এরকম আমরা অনেক কিছুই ভুল বলি, হ্যাঁ জি স্যার। অনেক কিছু ভুল বলি, যেহেতু আমাদের দেশে এটা প্রচলিত হয়ে গেছে আর কি, ভুলটাই সঠিক। সো এটাকে যখন ডিফারেন্সিয়েট করবো x এর রেসপেক্টে, তাহলে রাইট হ্যান্ড সাইডে কি tan ইনভার্স x হিসেবে আছে, তাই না? এই পুরো টার্মটা কি x চিন্তা করতে হবে, দ্যাট মিন্স 1 by 1 plus x স্কয়ার হবে, বাট সে x না, তাকে আবার করো, অনেক বড় হবে, হ্যাঁ, u by b, আবার স্কয়ার রুট আছে। আমরা সেভাবে না গিয়ে আমরা একটু চেষ্টা করি তাকে কোনো সিম্পলিফাই করা যায় কিনা, কোনোভাবে এটাকে সিম্পলিফাই করা যায় কিনা। যদি করা যায় তাহলে তো আমাদের জন্য সহজ হয়ে যাবে জিনিসটা। তো আগেরটার মতোই যদি আমরা দেখেন x কে যদি tan থিটা চিন্তা করি, কেন tan থিটা চিন্তা করছি? বিকজ tan থিটা চিন্তা করলে 1 plus tan স্কয়ার থিটাকে আমরা sec স্কয়ার থিটার সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, সেজন্য। তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে যে x equals to হচ্ছে tan থিটা, that means square root of 1 plus tan square theta minus 1 divided by tan theta. তো সাইড নোট দিতে হবে যে by letting x equals to tan theta। আর এটা নতুন করে বলার কোনো কারণ নাই যে x equals to tan theta যে কথা, theta equals to tan inverse x একই কথা। তো এটাকে যদি একটু সিম্পলিফাই করেন দেখেন তো উপরে আসে নিশ্চয়ই sec theta minus 1 নাকি? 1 plus tan square theta মানে কি sec square theta, স্কয়ার রুট করে দেন sec theta। এখানে আমরা ত্রিকোণমিতির কিছু ফর্মুলা অ্যাপ্লাই করব আর কি। ত্রিকোণমিতির যে ওই যে জাস্ট 9 10 এর ফর্মুলা, হয়তো কিছু ইন্টারমিডিয়েট ফর্মুলা আসতে পারে। tan ইনভার্স sec theta কে লেখা যায় কি 1 by cos theta minus 1, আর এটাকে লেখা যাবে কি sin theta by cos sin theta theta by cos tan ইনভার্স উপরে লসাগু নেওয়া যাবে কি মানে এলসিএম cos theta, তাই না? তাহলে 1 minus cos theta আর নিচে হচ্ছে sin theta by cos theta। দেখেন তো এখানকার cos theta আর এই cos theta বাদ দিয়ে দেওয়া যাবে কিনা চাইলে? বাদ দিয়ে যাবে, উল্টে গেলে তো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে থাকবে কি আলটিমেটলি আমরা পাচ্ছি এখন পর্যন্ত y equals to tan inverse 1 minus cos theta divided by sin theta, right? Yes, sir. tan inverse 1 minus cos theta কে দেখেন তো এরকম লেখা যায় কিনা যে 2 cos 2 sin square theta by 2 লেখা যায়? যারা যদি আমি জাস্ট দুটো সূত্র পাশে লিখে দেই, কারোর মধ্যে কোনো কনফিউশন থাকলে এটা মাইনাস তাই না? মাইনাস এর ক্ষেত্রে অবশ্যই এটা যদি কনফিউশন থাকে আর কি তাহলে দূর হয়ে যাবে নিশ্চয়ই। সূত্রটা লিখলে দূর হয়ে যাবে। cos 2 equals to 2 sin square, তাই না? আর আরেকটা সূত্র আছে কিনা দেখেন তো sin 2a equals to 2 sin a cos a, সূত্রটা জানেন? আচ্ছা আচ্ছা যদি জানেন তাহলে হয়ে গেল। তাহলে দেখেন তো নিচে এরকম লেখা যাবে কিনা যে 2 sin theta by 2 divided by into cos theta by 2 করা যায়? জি স্যার। যে sin 2 theta সূত্র, যে sin 2 এর সূত্রটা 2 sin a cos a। এখন 2 ক্যান্সেল করে দেন উপরে নিচে, এখানে sin theta by 2, এখানে আছে sin square theta by 2, কাটাকাটি করলে উপরে sin theta by 2 আছে
আর নিচে থাকবে cos থিটা বাই 2, তাহলে sin থিটা বাই 2 ডিভাইড বাই cos থিটা বাই 2 কি tan tan by থিটা বাই 2 কিনা? জি স্যার tan ইনভার্স ক্যান্সেল, তাহলে থিটা y বাই থিটা বাই 2 থিটা বাই 2, তাহলে y ইকুয়ালস টু হাফ থিটা বলতে কি tan ইনভার্স x কিনা? জি স্যার তাহলে দেখেন y tan ইনভার্স যে স্কয়ার রুট যে বিশাল যে ফাংশনটা যে কথা y ইকুয়ালস টু হাফ tan ইনভার্স x একই কথা, yes, sir. রাইট? আপনি এখন ডিফারেন্সিয়েট করেন y কে, কিন্তু এখন ডিফারেন্সিয়েট করাটা সহজ। x এর রেসপেক্টে যদি করি আমরা, তাহলে y কি করলে হয় dy বাই dx হাফ কনস্ট্যান্ট, tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করা হয় 1 বাই 1 plus cos x x। square. বুঝতে পেরেছেন কি? Yes, sir. Yes, sir. এটা যদি বুঝে যান, এখন হচ্ছে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে যার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব তাকে কি ধরি আমরা? z। Right. তাহলে z ইকুয়ালস টু আমরা তার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে বলা হয়েছে এখানে কোশ্চেনটাতে tan ইনভার্স x এর রেসপেক্ট, X. যদি আমার ভুল না হয়ে থাকে। তাহলে z কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে dz বাই dx, tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করে হয় 1 বাই 1 প্লাস x স্কয়ার। বাট আমার বের করা দরকার কি? dy বাই dz। যাকে ডিফারেন্সিয়েট করব তাকে ধরেছিলাম y, যার রেসপেক্টে করব তাকে ধরেছিলাম z। দ্যাট মিন্স উই হ্যাভ টু ক্যালকুলেট dy বাই dz। This can be written স্যার as, আপনার কথা ক্লিয়ার আসতেছে না স্যার। এই ওই আমার কথা শুনতে পাচ্ছেন না? Yes, sir. শুনতে Yes, পাচ্ছি। sir. আমরা Yes, sir. Yes. এই ওরচি ম্যাডাম, তাহলে নেটওয়ার্কের প্রবলেম হতে পারে আপনার। স্যার আপনার কথা আসতেছে না স্যার। আমরা শুনতেছি। নেটওয়ার্কের প্রবলেম হতে পারে ম্যাডাম আপনার, আই থিংক। আদারওয়াইজ অন্য কোনো কারণ তো থাকার কথা না। আর আমি এখন ভালো নেটওয়ার্কে চলে আসছি, হ্যাঁ জানি না কতদিন ভালো চলবে, এখন পর্যন্ত চলছে। আর কমপ্লেইন করা যাবে না। সো dy বাই dx এর ভ্যালু কি পেয়েছি আমরা? হাফ, হাফ ইনটু 1 বাই 1 প্লাস আর dz বাই dx এর ভ্যালু পেয়েছি 1 by 1 plus x. হাফ বুঝতে পারছেন? স্যার। এখানেও সেম, এত পরিশ্রম করে লাস্টের রেজাল্ট আসলো হাফ। হ্যাঁ, আগেটাতে আসলো 1, এটাতে হাফ। It doesn't matter, the কি আসলো doesn't matter, প্রসিডিউর ঠিক আছে, ঠিক আছে। এখন আপনারা বলেন, যদি এই টাইপের প্রবলেম যদি আপনাদেরকে করতে বলা হয়, আপনারা চাইলে বাসায় প্র্যাকটিস করতে পারবেন না? যদি আমি একটা চার্ট করে নিচ্ছি, একটু আমি একটু চালাকি করছি আর কি। যাকে ডিফারেন্সিয়েট করবো সে হচ্ছে প্রথমে বারবার আলাদা কোশ্চেন না লিখে আর কি, হ্যাঁ, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু। কোশ্চেন 1 একটু বাসায় চেষ্টা করবেন, যে বলা হচ্ছে ডিফারেন্সিয়েট x টু দ্য পাওয়ার sin ইনভার্স x with respect to ln x, এটা হচ্ছে একটা কোশ্চেন। কোশ্চেন 2, differentiate sin x to the power x with respect to x to the power sin x. Question 3, বলা হচ্ছে যে differentiate e to the power sin x, sin inverse x with respect to cos 3x. একটু চেষ্টা করা উচিত না বাসায়? Yes, sir. Yes, sir. করা যাবে, অবশ্যই করা যাবে, হ্যাঁ একটু চেষ্টা করবেন বাসায়। যদি না মিলাতে পারেন তো আমি আছি, ঠিক আছে? না মিলাতে পারলে অবশ্যই আমি দেখাবো, যদি কোথাও আটকে যান। ইটস মাই রেসপন্সিবিলিটি। সো আমি আশা করি যদি আমার এই দুইটা প্রবলেম বুঝে থাকেন এবং এই তিনটা প্রবলেম যদি আপনারা বাসায় ট্রাই করে মিলাতে পারেন, যদি করতে পারেন, এবার যে কোনো ফাংশনই দেওয়া হোক না, যার রেসপেক্টে অবশ্যই চেষ্টা করতে পারবেন, আশা করা যায়, তাই না? এবং আমি বারবারই বলছি, আমার এই কোর্সে আপনার এরকম না যে আপনি আনসার মিলাই দিতে হবে। হ্যাঁ, আনসার মিলালে আপনি মার্কস পাবেন, না মিলালে মার্কস পাবেন না তা না কিন্তু। হ্যাঁ, প্রত্যেকটা প্রবলেমই যদি আপনার মেথড ঠিক থাকে, প্রসিডিউর ঠিক থাকে, কোনো ক্যালকুলেশনের কারণে যদি আনসার নাও মিলে, ধরে নেন একটা প্রবলেমের মার্কস হচ্ছে 4, আপনি সব ঠিক আছে, প্রসিডিউর সব ঠিক আছে, হয়তো কোথাও একটা যোগ বিয়োগের জন্য আপনার আনসারটা মিলে নাই, তাহলে আমি হয়তো আপনার 1 মার্কস কাটবো, আপনি 3 পাবেন কিন্তু, ঠিক আছে? প্রসিডিউর ঠিক থাকতে হবে, মেথড আপনি জানেন কিনা। কিন্তু আপনার প্রসিডিউর ঠিক নাই, গোজা মিল দিয়ে আপনি আনসার মিলাই দিচ্ছেন,
তাহলে মার্কস 0, কারণ আমরা কিন্তু আনসার দেখে মার্কস দিই না, বি নোটেড মেথড ঠিক আছে কি। ওকে, কারণ মেথড ঠিক থাকলে আনসার নাও মিলতে পারে, হয়তো একটু আপনি তাড়াহুড়া করতে গিয়ে 3 2 যোগ করলে 5 হয়, আপনি 4 দিয়ে দিয়েছেন, হতে পারে তাড়াহুড়া করতে গিয়ে। আপনি তো এটা জানেন 3 2 যোগ করলে যে বাড়ে, 3 থেকে বেশি হবে, কম হবে না, 4 তো লিখছেন, তাই না? সো মানে লজিক ঠিক থাকতে হবে, মানে আপনার যদি ফর্মুলা গুলো ঠিক থাকে, প্রসিডিউর, রেজাল্ট না মিললেও আপনি মার্কস পাবেন। কিন্তু প্রসিডিউর ঠিক না থেকে গোজামিল দিয়ে যদি আপনি আনসার মিলান, মার্কস 0। তবে একটু অনুরোধ থাকবে, মানে এলোমেলো লেখা যদি কেউ বিলিভ করেন যে আমি এখানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পরীক্ষার খাতায় যে কোনো কিছু লিখে দিলে স্যাররা মার্কস দিয়ে দিবে, সেটা ভুল। অনেকেই লিখবেন, তারপর আমি জানি অনেকে প্রশ্ন 3 বার লেখে পরীক্ষার খাতায়, শুধু প্রশ্নই 3 বার লেখে, ঠিক আছে? হয়তো মনে করে যে স্যার পৃষ্ঠা মিলে কিছু নম্বর দিয়ে দিবে। আবার কেউ ডেফিনিশন বানায়, এরকম ডেফিনিশন আমি পেয়েছি আমার পরীক্ষায়। দেখা হলো, ধরে নেন আপনার পরীক্ষা আসলো ডিফাইন ফাংশন, হ্যাঁ, ডিফাইন ফাংশন, তাহলে আপনি ডেফিনিশন কি লিখবেন? আপনার লেখা উচিত কি, a function is a relationship between two sets, say A and B, where every elements of A must have a single image on B, তাই না? ডেফিনিশন কি এরকমই হওয়া উচিত নাকি? অথবা আপনি যে ভাষায় জানেন সেটাই হবে। একবার আমার এক জনৈক ছাত্র এই ধরনের ফাংশনের ডেফিনিশন লিখছিল, যে ফাংশন মানে এক্স্যাক্টলি না হলে ওরকমই লিখেছিল, ফাংশন ইজ এ ওয়ার্ড where, সে কাউন্ট করেছে 2 4 6 8 8 letter is used, ঠিক আছে, 8 letter is used and each are different. এই হচ্ছে তার ডেফিনিশন, বুঝছেন? এরকম আরো কত কত, মানে কত ক্রিয়েটিভ, বা এরকম ফাংশন ইজ এসেনশিয়াল টু ম্যাথমেটিক্স, ফাংশন মানে গ্রামাটিক্যাল তো নাই, ফাংশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ম্যাথমেটিশিয়ানস টু সলভ এনি, এইসব ডেফিনেশন না কিন্তু। তো কেউ যদি মনে করেন এইসব লেখা লিখলে স্যাররা মার্কস দিবে, এটা ভুল। হ্যাঁ, এটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে কমপক্ষে এটা পাবেন না, এটা নিশ্চিত। আমি জানি না স্কুল কলেজে কিভাবে, শুনেছি অনেকের কাছে এখন নাকি বর্তমানে লিখলে অনেকের নম্বর দেয়, অনেক করছে, কিছু করছে। সায়েন্সের সাবজেক্টে নিশ্চয় হওয়ার কথা না, সায়েন্সের স্যাররা আর কেউ এরকম না। এটা মুছে দিলাম, এটা লেখাটা থাকা উচিত না। আচ্ছা, আমি ক্লাসটা রেকর্ডটা স্টপ করে আমি আবার স্টার্ট করছি, হ্যাঁ।